স্বাদে অতুলনীয়। আজই চলে আসুন রতনের ফুচকা স্টলে। এখানে পাওয়া যায় স্পেশাল ফুচকা, পাপড়ি চাট, দই বড়া, টিকিয়া চাট। দই বড়া স্পেশালিস্ট পাওয়া যায় বিয়ে বাড়ি ও যে কোনো অনুষ্ঠানে। বাড়িতে অর্ডার নেওয়া হয়। ঠিকানা সর্বমঙ্গলা পাড়া, কামানতলা, বর্ধমান। প্রোপাইটার রতন সিং। ফোন নম্বর 9378052521। প্রয়াত হলেন পূর্ব বর্ধমান প্রবীণ জাতীয় কংগ্রেসের নেতা তথা প্রাক্তন জেলা সভাপতি আভাস ভট্টাচার্য। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। অবিভক্ত বর্ধমান জেলার বিভিন্ন ব্লকে জাতীয় কংগ্রেস সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করেছিলেন তিনি। দক্ষ সংগঠন প্রবক্তাও ছিলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এর সাথেও ব্যক্তিগতভাবে সুসম্পর্ক ছিল তার। প্রণববাবু বর্ধমান যখনই আসতেন, আভাস ভট্টাচার্য থাকতেন তার সঙ্গেই। এছাড়াও প্রদেশ কংগ্রেসের সমস্ত নেতৃত্বদের সাথে যোগাযোগ ছিল প্রতিনিয়ত। একাধিক আন্দোলন কর্মসূচিতে সামনের সারিতে থেকে জাতীয় কংগ্রেসের কর্মীদের সাহস দিয়েছেন বারবার। কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি হলে বহুজনই দল ছেড়ে নতুন দলে ভিড় করেন, কিন্তু আভাস ভট্টাচার্য কোনোদিন জাতীয় কংগ্রেস ছেড়ে বেরোননি। আভাস ভট্টাচার্যের মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, কাশীনাথ গাঙ্গুলি সহ অন্যান্যরা। বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতা নিয়ে বেসরকারি চিকিৎসা কেন্দ্রে ভর্তি ছিলেন আভাস ভট্টাচার্য। চিকিৎসকরাও চেষ্টা চালিয়েছিল, কিন্তু মঙ্গলবার রাত্রে 2:20 সব আশা শেষ হলেও কংগ্রেস নেতা কাশীনাথ গাঙ্গুলি জানিয়েছেন, আভাসদা ছিলেন অভিভাবকের মতো। দীর্ঘ বছর একসাথে সংগঠন করেছি, আজ অভিভাবকহীন হলাম। শোক জ্ঞাপন করেছেন বর্তমানের প্রাক্তন কংগ্রেস নেত্রী রায়মণি দাস। আভাস ভট্টাচার্যের সাথে একসময় গ্রামে গ্রামে সংগঠন করতে গিয়েছি। বাম আমলে একাধিক আন্দোলন তাঁর সাথে পাশে থেকে কর্মসূচি সফল করেছি বলে জানান রায়মণি দেবী। তার মতো কংগ্রেস নেতার মৃত্যুর সাংগঠনিক ক্ষতি হলো বলে মত প্রকাশ করেছেন প্রবীণ কংগ্রেস নেত্রী। তার মরদেহ বুধবার বর্ধমান নির্মলজল শ্মশানে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে উপস্থিত হন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা। এছাড়া কংগ্রেস তরফ থেকে দলের কর্মীরা এসেছিলেন। বিজেপি থেকে বিজেপি নেতা শ্যামল রায় ছিলেন। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, বার্তাকার। আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারছি না। আভাসদার সঙ্গে আমার যে কি সম্পর্ক ছিল গোটা পশ্চিমবঙ্গের লোক জানে। ছোট বোন, যেখানেই যেতাম ছোট বোন বলে সম্বোধনা করতো। একটা ঠোঙায় মুড়ি নিয়ে খাওয়া, একটা প্লেটে ভাত নিয়ে ভাগ করে খাওয়া। কোনোদিন আমরা দুটো বাইরে গিয়ে দুটো প্লেট ভাত বলিনি, একটা প্লেট দুজনে ভাগ করে খেয়েছি। সেই আভাসদা চলে গেল, ভাবতেও পারছি না। কোনো কিছুই হলে আভাসদা কি করবো। আভাসদা ফোন করলে রায়মণি ভাই আছে, বাবলু দাস বলতো না, বলতো ভাই আছে। আর কি করবো, নারায়ণদা যাতে খুব কষ্ট হয়েছিল। আবার অবস্থা চলে গেল। আর 40 বছর ধরে একজনের সঙ্গে রাজনীতি করছিলাম। সুধীর দাকে হারালাম, সুনীল দাসকে হারালাম, অজয় দাকে হারালাম, নানা দাকে হারালাম, দিয়ে প্রণব দা চলে গেল, সুমেন দা চলে গেল, আর আবাস ভট্টাচার্য চলে গেল, স্বপন ভট্টাচার্য, যাদের সঙ্গে আমাদের সব সময় ওটা বসা ছিল, তারা সব চলে গেল। আর রইলাম আমি রইলাম। আমাকে সব বলছে চলো, আমি বলছি না, আমি ওই দৃশ্য দেখতে পারবো না। যে লোকটা জামা প্যান্ট পরে রায়মণি এসো গাড়ি দাঁড়িয়ে আছে, ওই ব্লক যেতে হবে, ওই ব্লক যেতে হবে। মহিলা বলতে আমিই ছিলাম। প্রত্যেকটা ব্লক আমি আবাসদার সঙ্গে ঘুরেছি, প্রত্যেকটা ব্লক। আর সব জায়গায় গিয়ে ছোট মন বলে সম্বোধনা জানাতো। কোনো দিন মানে কোনো অহংকার ছিল না, কোনো রাগ ছিল না। রাত্রি 11টা 12টা বেজে গেছে, আমার বাড়িতে কোনো চিন্তা নেই, আবাসদা আছে, আবাসদা বাড়ি পৌঁছিয়ে দিয়ে যাবে। এইখানে এসে প্রায় মাসে একবার করে মিটিং হতো, ওইখানটা হেলান দিয়ে বসতো। বসে রায়মণি আগে বেগনি, চপ, শসা। দিনটা মানে আমাদের কাছে জাতীয় কংগ্রেসের একজন সৈনিক হিসাবে আমি বলতে পারি, কংগ্রেসের কাছে এটা একটা চরম দুর্ভাগ্যতম দিন। কারণ আমরা জানি 1963 সাল থেকে খুব কঠিন পরিস্থিতিতে
আভাসবাবু আমাদের জাতীয় কংগ্রেসকে সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছিলেন এবং তার যে অভিজ্ঞতা, যে কঠিন সময়ে তিনি জাতীয় কংগ্রেসের পৌরসভার ক্যান্ডিডেট, লোকসভার ক্যান্ডিডেট হয়েছিলেন এবং কংগ্রেস যখন একেবারে চাপের মুহূর্তে তখন তিনি সামনের সারিতে দাঁড়িয়ে কংগ্রেসটাকে বাঁচিয়েছিলেন। আজকে আমাদের বর্ধমান কংগ্রেসের কাছে একটা ইন্দ্রপতনের মতো দিন, কারণ ওনার সেই যে অভিজ্ঞতা, যে দূর সময়ে একটা জাতীয় কংগ্রেসের মতো দলকে কিভাবে নেতৃত্ব দেওয়া উচিত, সেই অভিজ্ঞতা দিয়ে আমাদেরকে যেভাবে তিনি পরিচালনা করতেন, সেই জায়গায় আমরা একটা চরম অভাব বোধ করতে শুরু করছি আজ থেকেই, এবং তার থেকে আমরা বঞ্চিত হলাম। এই অভাব যে কিভাবে ভরপাই হবে আমরা বুঝতে পারছি না। আমাদের কাছে আজকে চরম দুঃখের দিন। দল থেকে আজকে এখানে এসেছেন এবং একজন বিশিষ্ট সমাজসেবী বলা যেতে পারে, উনি কিন্তু আজকে ছেড়ে চলে গেছেন, সেই সম্বন্ধে আপনি কী বলবেন? আপনি এসেছেন এখানে। দেখুন, পূর্ব বর্ধমান জেলার আজকে একটি রাজনৈতিক নক্ষত্র পতন হলো। বিচারধারা আমাদের আলাদা থাকলেও সামাজিকগতভাবে যে কোনো জায়গায় আমরা, অন্তত আমি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত, ছাত্র রাজনীতিতেও আমরা আবাস জেটুর একটা ভূমিকা দেখেছিলাম। আজকে উনি অন্য রাজনৈতিক দল করলেও আমাদের সঙ্গে কখনো মনে হয়নি যে যিনি কখনো অন্য রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন। স্বাভাবিকভাবে বর্ধমানের মানুষ, বর্ধমানের রাজনৈতিক ব্যক্তিগণ তারা আজকের দিনের অভাব বোধ করবেন। আবাস বচ্চাস না ফেরার দেশে চলে গেলেন, তার চির আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবারের প্রতি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, বর্ধমানবাসীর পক্ষ থেকে সমবেদনা রইল। তার পরিবারের প্রতি সমবেদনা, তার কুশল মঙ্গলম হোক, তার সে যিনি যেখানে থাকুক সুখে থাকুক। সবাইকে ছেড়ে চলে গেছে, আপনি এসেছেন। আবাসদা আমার পারিবারিক বন্ধু ছিল, আমার পারিবারিক আত্মীয় ছিল। আবাসদার সাথে দীর্ঘদিনের সম্পর্ক আমার দাদা বেঁচে থাকার কালীন। আবাসদা আমার পরিবারের একজন সদস্য ছিল বলে মনে হয়, শুধু কংগ্রেস নেতা হিসেবে নয়। আবাসদা আপদে বিপদে যখন খুশি আবাসদারকে ফোন করেছি, আবাসদার কাছে গেছি, আবাসদা দুহাত ভরে আমাদের পাশে দাঁড়িয়েছে, আমাদের জন্য যে কাজ করেছে। আবাসদা হঠাৎ চলে যাওয়ায় আমরা অত্যন্ত শোকাহত এবং ব্যথাতুর। আবাসদা শান্তি কামনা করি, আবাসদার পরিবারবর্গ এবং আবাসদার ছেলে সম্রাট যাতে ভালোভাবে মাথা তুলে দাঁড়াতে পারে এই শোক কাটিয়ে, এইটাই আমরা কামনা করি। আবাসদার আত্মার শান্তি কামনা, এর বেশি বলার কী আছে। আবাসদা আমাদের আত্মার আত্মীয় ছিল। আজকে এখানে বর্ধমান শ্মশানে আমরা এখন রয়েছি। আমাদের দীর্ঘকালের সুহৃদ, বন্ধু এবং অত্যন্ত আপনজন আবাস ভট্টাচার্য মারা গেছেন। তার আজকে দাহ কার্যের জন্য এই শ্মশানে নিয়ে আসা হয়েছিল। এইমাত্র আমাদের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, মেন্টর উজ্জ্বল প্রামাণিক প্রমুখ সকলেই এসেছিলেন, আমরাও রয়েছি। এবং আবাস ভট্টাচার্য ছিলেন বর্ধমানের চিকিৎসার জগতে সমস্ত মানুষের অগতির গতি। তার কাছে এলে সৎ পরামর্শ পেত, কোথায় চিকিৎসা হলে তার পেশেন্টকে ভালো করতে পারবে, সেই সব সুপরামর্শ নিয়েই মানুষ তাকে বন্ধু হিসেবে সবাই পেয়েছিল বর্ধমান জেলার। আর দল হিসাবেও আমরা কংগ্রেস যখন করতাম, প্রদীপ ভট্টাচার্য, নুরুল ইসলাম তখন ছিলেন, সেই সময় থেকে আমরা সব একসঙ্গেই দল করতাম। পরবর্তীকালে আমরা তৃণমূলে এসেছি, তিনি কংগ্রেসে ছিলেন। কিন্তু তার জন্য রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কখনো সামাজিক ক্ষেত্রে আমাদের বর্ধমান শহরের নাগরিক হিসেবে পরস্পরের সঙ্গে যে বন্ধুত্ব, মেলামেশা এবং ভাবের আদান প্রদানে কখনো কোনো অসুবিধা ঘটেনি। তা আবাস ভট্টাচার্য আমাদের একজন নিজের লোক, আপন লোক, আপনজন আজকে বিদায় নিয়েছে। কাজেই আমরা সকলেই মর্মাহত। তৃণমূলের যারা কংগ্রেস থেকে এসেছেন সেই আমল থেকে আবাস আমাদের সকলেরই খুবই আপনজন ছিল। কাজেই আজকে তাকে শ্রদ্ধা জানাবার জন্যই শেষ সময়ে
তার ছেলে সম্রাটের পাশে দাঁড়ানোর জন্য আমরা সবাই একে একে আসছি। আমার পাশেই শৈলেন্দ্রনাথ ঘোষ, আমাদের এই ওয়ার্ডে যিনি তৃণমূলের কাউন্সিলর ছিলেন, তিনিও আছেন। আমাদের পল্লব দাস যুবনেতা, তিনিও আছেন। সবাই মিলে আমরা চাইছি আজকে সম্রাটের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানিয়ে আবাস ভট্টাচার্যকে স্মরণ করতে। 2 মাস আগে পর্যন্ত উনি বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন দীর্ঘ 10 বছর ধরে। উনি আইসিসির সদস্য বর্তমান এবং প্রদেশ কংগ্রেসের যে কমিটির এক্সিকিউটিভ কমিটির উনি মেম্বার আছেন এখনও। তিনি বেশ কিছুদিন ধরে আপনারা জানেন উনি বাইপাসের সার্জারি হয়েছিল এবং বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। বর্ধমানে ডিপ্লোমেট নার্সিংহোমে প্রথম ভর্তি ছিলেন। গতকালকে হঠাৎ অবস্থা অবনতি দেখে গেলে ভেন্টিলেশনে বিশেষজ্ঞ তাকে আনা হয়। তার ছেলে শর্মা খুব চেষ্টা করেছিল, গতকালও বলল মামা আমি চেষ্টা করি যতদিন তাকে বাঁচানো যায়। আজকে রাত্রি 2:20 যখন খবরটা এলো যে আবাস তার নেই, সত্যি আমাদের খুবই বেদনাদায়ক খবর। আমি সেই খবর চারিদিকে পৌঁছতে আরম্ভ করলাম। আমাদের লড়াইয়ের সাথী দীর্ঘদিনের, আমি 42 বছর রাজনীতি করছি, আবাসদাকে প্রথম থেকেই দেখেছি। বিভিন্ন আন্দোলনে তাকে আমরা দেখেছি। তিনি লোকসভা একবার জাতীয় কংগ্রেসের প্রার্থী ছিলেন এবং জেলার রাজনীতিতে উনি আমাদের অভিভাবক ছিলেন। আজকে তার মৃত্যু পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের বিরাট ক্ষতি হলো, যে ক্ষতিপূরণ হবার নয়। আজকে আপনারা দেখলেন, আজকে দল মত নির্বিশেষে সকলে জেলা কংগ্রেস ভবনে তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। আবাসদা এমনি বেশ কিছুদিন ধরে ভুগছিলেন। হ্যাঁ, ওনার তো একটা কার্ডিয়াক অপারেশন হয়েছিল এবং তারপরেও উনি বেশ কিছুদিন একটু সর্দি কাশি কষ্ট ভোগ করছিলেন বা জ্বরও আসছিল। তা এই ব্যাপারটা চলতে চলতে হঠাৎ দেখলাম ওনার শরীর খুব খারাপ হয়ে যায়। আমরা দেখেছি যে আবাস ভট্টাচার্য বর্ধমানের রাজনীতি অনেক উত্থাল পাথাল বা উত্থান পতনের পেছনে তার একটা অবদান ছিল এবং আমরা যারা কংগ্রেসের মানে দলের মধ্যে আমরা যারা আছি তারা আবাসদাকে দেখেই আমরা কিন্তু উদ্বুদ্ধ হয়ে রাজনীতির যে ক্রিয়াকলাপ আমাদের বা কর্মসূচি সেগুলো আমরা পালন করে চলেছিলাম। হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং আমাদের খুব দুর্ভাগ্য যে আমরা আমাদের একজন নেতা, জননেতাকে হারালাম। আমি মনে করি যে বর্ধমানের রাজনীতিতে এটা একটা বিরাট ক্ষতি হলো। আমার নাম প্রবীর গাঙ্গুলি, আমি পূর্ব বর্ধমান জেলার সভাপতি। বিভিন্ন দল থেকে এসেছেন, আজকে কংগ্রেসের যিনি নেতা বা দীর্ঘদিনের সমাজসেবী ছিলেন আজকে সবাইকে ছেড়ে চলে গেলেন, কী বলবেন? অত্যন্ত দুঃখের দিন, অত্যন্ত বেদনার সাথে বলি। একটা সময় আমরা একসাথে দল করেছি, উনার আজকে যিনি চলে গেলেন আমাদেরকে রেখে, উনি যে কর্মী দরদি মানুষ ছিলেন, মানুষের সাথে ভালো ব্যবহার করতেন, সেই দিন আমরা কোনোদিনই ভুলব না। এমন একজন মানুষকে আমরা হারালাম যে মানুষটি দীর্ঘদিন ধরে আমাদের জাতীয় কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন। উনাকে মানে কি বলবো, মানে বলার ভাষা নেই। এত ভালো মানুষ ছিলেন, মানুষের সাথে ভালো ব্যবহার করতেন, যোগ্য হিসাবেই উনি জেলা সভাপতি হিসাবে ছিলেন। আজকে তিনি চলে গেলেন, আমরা ব্যথিত, দুঃখিত এবং বেদনাদায়ক। চাকরির সমস্যা, আর্থিক জীবনের সমস্যা, সাংসারিক অশান্তি, পড়াশোনা, বিবাহে ম্যাচ মেকিং সহ শনির সাড়ে মাঙ্গলিক দোষ, কাল সর্প দোষ, বাস্তু দোষ দূরীকরণে 100% নিশ্চিত প্রতিকার। সঠিক পরামর্শ এবং সমাধান পেতে আজই আসুন শ্রী অপূর্ব শাস্ত্রীর কাছে। শ্রী অপূর্ব শাস্ত্রী বসছেন কলকাতা, রানাঘাট, দুর্গাপুর, শিলিগুড়ি এবং পূর্ব বর্ধমানে তার নিজস্ব চেম্বারে। পূর্ব বর্ধমানে পারবির হাটায় শ্রী অপূর্ব শাস্ত্রীর চেম্বারে আজই যোগাযোগ করুন। যোগাযোগের ফোন নাম্বার 8918938889। যোগাযোগের আরো একটি ফোন নাম্বার 7797388812। শ্রী অপূর্ব শাস্ত্রী আপনার সৌভাগ্যের দিশারি।